পাবনা জেলার এই জায়গাতে মহরম উপলক্ষে এমন তাজিয়া সাজানো হয় যা দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন চলে আসে। চলুন আজ ঈশ্বরদীর বিহারি সম্প্রদায়ে তাজিয়া তৈরি, শোভাযাত্রা এবং কারবালার কিছু দৃশ্য দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাম্মী আর এখন আমি আছি ঈশ্বরদীতে। মহরম উপলক্ষে এখানে চলছে তাজিয়া তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। কত যত্ন আর পরিশ্রম দিয়ে তৈরি করা হচ্ছে তাজিয়া। রঙিন কাগজ, কাঠ আর ফয়েল দিয়ে এই তাজিয়া গুলো বানাতে সময় লাগে 10 থেকে তারও অধিক দিন, যা নিষ্ঠার সাথে বানিয়ে থাকে বিহারি সম্প্রদায়ের মানুষগুলো। এটি হচ্ছে গত রাতের ভিডিও। ঈশ্বরদী বিহারি বাজারে এতক্ষণে সব জায়গায় তাজিয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর সব তাজিয়া গুলো চকায় ওঠানো হয়ে গিয়েছে। বিশেষ করে আমি তাজিয়া বানানোর শেষ মুহূর্তের প্রস্তুতি, মহরমের মিছিল, মানুষের উৎসব মুখর পরিবেশ, রঙিন সাজসজ্জা, গ্রামের শব্দ এবং সব মিলিয়ে বিহারীদের এই সংস্কৃতি দেখতে বের হয়েছি আপু এবং ভাইয়াদের সাথে। এগুলো করা বা দেখা শিরক বা হারাম এই সম্পর্কে আমি কিছু বলতেই যাব না। আমি সব জেনে শুনেই দেখতে বের হয়েছি, তাই একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে তবেই দেখবেন, আর না লাগলে ইগনোর করে চলে যাবেন। অযথা কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ বাঙালি আর বিহারীদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি অযথা তর্কে জড়াতে চাই না। ঈশ্বরদীর এই বিহারি সম্প্রদায় বছরের পর বছর মহরম উপলক্ষে সুন্দর সুন্দর তাজিয়া তৈরি করে আসছে এবং কারবালার স্মরণে বিভিন্ন নিয়ম পালন করা তাদের পুরনো সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। ছোট থেকে বড়, বিহারি থেকে বাঙালি সবাই এই আয়োজনে অংশগ্রহণ করে। পাড়া মহল্লায়, রাস্তার পাশে, গাছে আলোকসজ্জা দিয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে। আমি যখন বের হয়েছি তখন দেখেছি কোনো কোনো তাজিয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবং চকে ওঠানো হয়েছে, আবার কোনো কোনো তাজিয়া এখনো কমপ্লিট হয়নি, যা গভীর রাতে চকে ওঠানো হবে। আজ প্রতিটি চক ও রঙিন কাপড়, সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমি যেহেতু ভিডিও করছি তাই আপু আমাকে নিয়ে গেল কারবালার দিকে। কারবালায় এসে বিহারি সম্প্রদায়ের মানুষগুলো মহরম উপলক্ষে বিভিন্ন রিচুয়াল পালন করে। তারা বিভিন্ন খাবার বা কবিতর দিয়ে মাতম করে, মানত করে বা ফাতিহা করে। আমি যেহেতু এই প্রথমবার এই নিয়মগুলো দেখতেছি, আমার অনেক ইনফরমেশনে ভুল হতে পারে, তাই বাঙালি হন বা অবাঙালি, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে সেই ভুল ধরিয়ে দিবেন। এটা যেহেতু ধর্মীয় রীতিনীতির মধ্যে একটি, এসব নিয়ে আমার মোটেও ভিডিও করা ঠিক না, তবে আমি বাঙালিদের কথা চিন্তা করেই ভিডিও করতেছি। এটাকেই মূলত ওনারা কারবালা বলে। আর এখানে এসে বিহারীদের সামর্থ্য অনুযায়ী খাস্তা, খাগড়াই, মিষ্টি, লাড্ডু, কবিতর, দুধ এসব দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। এর থেকে বেশি ডিটেলসে বলা আমার পক্ষে সম্ভব না। ভিডিওটি আমার মনের মতো না হলেও আমি চেষ্টা করেছি সুন্দর করে ভিডিও করার এবং সমস্ত কিছু তুলে ধরার। ধর্মীয় বাধা নিষেধ বাদ দিয়ে বিহারীদের আশুরা বা মহরম পালন করার এই সুন্দর পরিবেশ আমার ভালো লেগেছে। এটা শুনে আপনারা যেন আবার ভাইবেন না যে আমি বিহারি অনুসরণ হয়ে গিয়েছি। আমার খালার বাসা ঈশ্বরদী বিহারি বাজারে, তাই এই সময়টাকে কাজে লাগিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও উপস্থাপন করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, বিহারীদের এই মহরম পালন করার ঐতিহ্য এবং সংস্কৃতি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।